যারা এমটিএস সিজিএল বা সিএইচএসএল এর জন্য প্রিপারেশান নিচ্ছ এবং বাংলাতে একটা গ্রামারের ভিডিও চাইছো, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্যে। এই ভিডিওর মেন এজেন্ডা হচ্ছে 120 ইংলিশ গ্রামার রুলস। আমাদের ইংলিশে যতগুলো চ্যাপ্টার আছে সেই সমস্ত চ্যাপ্টারকে মিক্সড করে সমস্ত চ্যাপ্টার থেকে যতগুলো রুলস আছে সেই রুলসগুলোকে বের করে টোটালি গুরুত্বপূর্ণ 120খানা রুলস তৈরি করা হয়েছে। এই 120খানা রুলসকে যদি 1 বাই 1 আয়ত্ত করা যায় তাহলে আমাদের গ্রামারের যতগুলো রুলস আছে তার মধ্যে 70% রুলস এখান থেকে কভার হয়ে যাবে। এবং এই 120 গ্রামার রুলস 120খানা রুলস যদি জানা যায়, শেখা যায় এবং পড়া যায় তো এমটিএসের গ্রামারের মধ্যে 90% তোমার রুলস এখান থেকেই কভার হয়ে যাবে। আজকে আমরা 120টা রুলসের মধ্যে প্রথম রুলসটা জানবো। প্রথম রুলস হচ্ছে ইচ এবং এভরি এই দুটো শব্দের ব্যবহার। ইচ এবং এভরি এই দুটো শব্দের ব্যবহার। তো লেটস স্টার্ট। ইচ এবং এভরি এই দুটোর মানে কিছুটা এক হলেও এদের ব্যবহার কিন্তু আলাদা আলাদা। কীরকম ধরনের? ইচ যেটা এক এক করে সকলকে বোঝায়। আমরা যদি এক এক করে সকলকে বোঝাতে চাই তাহলে ইচ শব্দটার ব্যবহার করে থাকি। আরও একবার বলছি, এক এক করে যদি আমরা সকলকে বোঝাতে চাই বা একজনকে আমরা যদি বোঝাতে চাই এক এক করে তাহলে আমরা ইচের ব্যবহার করি। আর যদি সব কিছুকে একসাথে সামগ্রিকভাবে বোঝাতে চাই, আরও একবার বলছি, সব কিছুকে একসাথে সামগ্রিকভাবে যদি বোঝাতে চাই তাহলে আমরা এভরি শব্দটা ব্যবহার করে থাকি। ইচ শব্দটা ব্যবহার করে থাকি প্রতিটি ব্যক্তিকে জোর দিয়ে এক একটি করে বোঝাতে এবং এভরিকে সামগ্রিকভাবে বোঝাতে। এবার দেখো, এই যে ইচ এবং এভরি আছে এদের প্রথমে আমরা সাধারণ ব্যবহারটা জানবো বা বেসিক যে জিনিসটা, তারপরে অ্যাডভান্সটা জানবো। যে অ্যাডভান্স থেকে কিন্তু কোশ্চেন আসে, এমটিএস হোক, সিজিএল হোক বা সিএইচএসএলে। তো অ্যাডভান্স জানার আগে সর্বপ্রথম আমাদেরকে বেসিকটা কিন্তু জানতে হবে। দেখো, ইচের ব্যবহার বলছে যখন নির্দিষ্টভাবে এক একজনকে বা একটি জিনিসকে জোর দিয়ে আলাদা করে বোঝাতে চাই। যখন আমরা কোনো জিনিসকে জোর দিয়ে আলাদাভাবে বোঝাতে চাই, জোর দিয়ে আলাদাভাবে প্রতিটিভাবে একটিভাবে, তখন আমরা এই ইচ শব্দটার ব্যবহার করে থাকি। এবার সাধারণত 2 বা তার বেশি জিনিস, 3 হলে কিন্তু হবে না, 3 হলে কিন্তু হবে না, 2 বা তারও বেশি, সাধারণত 2 বা তারও বেশি, 3 হলে হবে না। সেই 2 বা জিনিস বা বিষয়কে যদি আমরা বোঝাতে চাই তাহলে আমরা ইচের ব্যবহার করে থাকি। অর্থাৎ আলাদাভাবে জোর দিয়ে প্রত্যেকটাকে জোর দিয়ে বোঝাতে চাইলে ইচের ব্যবহার আমরা করে থাকি। এবার দেখো, ইচ এক্সাম্পল, ইচ স্টুডেন্ট গট এ গিফট। ইচ স্টুডেন্ট গট এ গিফট। ধরো সাপোজ আজকে একটা স্কুলের প্রিন্সিপাল টিচার সে রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে এবং প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সে প্রাইজ এনেছে, গিফট এনেছে। এবার প্রত্যেকটা গিফট, সমস্ত গিফটগুলো প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টদেরকে দেওয়া হয়েছে কি না সেটা প্রিন্সিপাল স্যার চেক করতে যাচ্ছেন প্রত্যেকটা ক্লাসে। এবং ক্লাসের যে টিচার তাকে তিনি জিজ্ঞাসা করলেন যে সমস্ত স্টুডেন্ট গিফট পেয়েছে কিনা। তখন ক্লাসের যে টিচার আছে তিনি বলছেন যে ইয়েস স্যার, ইচ স্টুডেন্ট গট এ গিফট। বলছেন হ্যাঁ স্যার, প্রত্যেকটা স্টুডেন্টই গিফট পেয়েছে, একটা স্টুডেন্টই গিফট পেয়েছে, প্রত্যেকটা স্টুডেন্ট গিফট পেয়েছে। ইচ স্টুডেন্ট গট এ গিফট মানে প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা যদি আলাদাভাবে জোর দিতে চাই তাহলে সেক্ষেত্রে ইচ শব্দটা আমরা ব্যবহার করে থাকি। আর আরও একটা, আই স্পোক টু ইচ এমপ্লয়ি। ধরো সাপোজ কোনো একটা কোম্পানিতে কোনো ধরনের ঝামেলা হচ্ছে বা কোনো কিছু ম্যানেজমেন্ট নিয়ে, তখন সিও বলছেন যে আই স্পোক টু ইচ এমপ্লয়ি। ইচ মানে প্রত্যেকটা এমপ্লয়ির সঙ্গে তিনি কথা বলেছেন। ইচ এমপ্লয়ি, ইচ স্টুডেন্ট, বোঝা গেল? জোর দেওয়ার জন্যে, একটা জিনিসের সাথে জোর দেওয়ার জন্যে আমরা এই ইচের ব্যবহার করে থাকি। এরপরে দেখো এভরি যখন কোনো একটি গোষ্ঠীর সকলকে সামগ্রিকভাবে বোঝাতে চাই। যদি কোনো জিনিসকে আমরা সামগ্রিকভাবে একেবারে অল হিসেবে সামগ্রিকভাবে বোঝাতে চাই তখন আমরা এই এভরির ব্যবহার করে থাকি। এবং 3 বা তার বেশি হলে এই এভরির ব্যবহার করে থাকি। দুই বা তার বেশি হলে আমরা ইচ ব্যবহার করে থাকি এবং 3 বা তার বেশি হলে আমরা এভরি শব্দটা কিন্তু ব্যবহার করে থাকি। এক্সাম্পলটা দেখো, এভরি স্টুডেন্ট মাস্ট ওয়্যার ইউনিফর্ম।
মানে প্রত্যেকটা স্টুডেন্টেরই ইউনিফর্ম বা স্কুলের পোশাক পরতে হবে। আর হি গোজ টু জিম এভরিডে মানে সামগ্রিকভাবে যদি আমরা ব্যবহার করি কোনো সেন্টেন্সকে, তাহলে সেক্ষেত্রে আমরা এভরি ব্যবহার করে থাকি। আর আলাদাভাবে এক একটা জিনিসের ওপর জোর দিয়ে যদি কোনো কিছু আমরা বোঝাতে চাই, তাহলে সেক্ষেত্রে ইচ ব্যবহার করে থাকি। ইচ এবং এভরির মধ্যে এই দুটো হচ্ছে একটা বেসিক পার্থক্য। ইচ এবং এভরিকে মনে রাখার শর্টকাট মেথড হচ্ছে ইচ আলাদা করে এক একজনকে বোঝায় আর এভরি পুরো গ্রুপকে একসাথে বোঝায়। এবার হচ্ছে অ্যাডভান্স কনসেপ্ট, যেটা এমটিএস পয়েন্ট অফ ভিউ থেকে, সিজিএল পয়েন্ট অফ ভিউ থেকে এবং সিএইচএসএল বা সমস্ত গভর্নমেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে আসে এবং কোশ্চেন কিন্তু এখান থেকে আসে। দুটো জিনিস, দু তিনটে রুলস আছে, এখান থেকে আসে। ইচ এবং এভরির যে রুলস এখান থেকে আসে। ইচ দেখো, এই ইচ শব্দটা, ইচ ওয়ার্ডটা যে বাক্যের মধ্যে, যে সেন্টেন্সের মধ্যে থাকবে, সেই সেন্টেন্সের ভার্বটা কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে। আমরা জানি একটা সেন্টেন্স সাবজেক্ট থাকে প্লাস ভার্ব থাকে প্লাস অবজেক্ট থাকে। তো এই সেন্টেন্সের মধ্যে যদি ইচ শব্দটা থাকে, তাহলে এই ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়ে যাবে। এবার সিঙ্গুলার ভার্ব কোনগুলো? ইজ এবং ওয়াজ, এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তো কোনো বাক্যের মধ্যে, কোনো সেন্টেন্সের মধ্যে যদি ইজ শব্দটা থাকে, তাহলে সেই সেন্টেন্সের ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব। ইজ হবে, নয়তো ওয়াজ হবে, নয়তো হয়ে যাবে হ্যাজ। এবার দেখো এক্সাম্পল, ইচ স্টুডেন্ট ইজ ভেরি ট্যালেন্টেড। দেখো এই সেন্টেন্সটাতে ইচ আছে এবং এখানকার যে ভার্ব সেটা কিন্তু সিঙ্গুলার ভার্ব, সেটা কিন্তু ইজ। বোঝা গেল? এরপরে আরেকটা সেন্টেন্স দেখো, ইচ অফ মাই স্টুডেন্টস ইজ ভেরি ট্যালেন্টেড। দেখো এই সেন্টেন্সটাতেও ইচ আছে এবং ইচ থাকার কারণে এই সেন্টেন্সের ভার্বটা কিন্তু সিঙ্গুলার ভার্ব হয়ে গেল। এই দুটো হচ্ছে আমাদের মেন সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্সই প্রত্যেকটা এক্সামের মধ্যে দেয়। যেমন ম্যাথের মধ্যে কনসেপ্ট যেমন ফিক্সড থাকে এবং সেই কনসেপ্টের ওপর ভিত্তি করে শুধু নাম্বার আলাদা করে যেমন ম্যাথ আসে, তেমনি এখানে এই দুটো সেন্টেন্সের মতোই আসে। এখানে ভাষার একটু পরিবর্তন থাকে, কিন্তু এই ধরনের সেন্টেন্সই লক্ষ্য করা যায়। এবার এই যে দুটো সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সের ওপর ভিত্তি করে আমাদের রুলস তৈরি হচ্ছে ইচের রুলস। কীরকম? যে সেন্টেন্সের মধ্যে ইচ থাকবে সেই সেন্টেন্সের ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব। আর এক 2 নাম্বার জিনিস আমরা যেটা দেখতে পেলাম, ইচের ঠিক পরে যদি কোনো নাউন বসে, দেখো ইচের পরে এখানে নাউন বসেনি, অবশ্যই বসেছে ইচ স্টুডেন্ট হচ্ছে কিন্তু একটা নাউন। ইচের পরে যদি কোনো নাউন বসে, ইচের ঠিক পরে যদি কোনো নাউন বসে, তাহলে সেই নাউনটা হয়ে যাবে সিঙ্গুলার নাউন। ভালো করে বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু মেন কোশ্চেন আসে। এটাই হচ্ছে রুলস, এটাই হচ্ছে আসল রুলস এবং এখানেই ছেলেপেলেরা ফেঁসে যায়। তো ইচের ঠিক পরে যদি কোনো নাউন বসে, তাহলে সেই নাউনটা হয়ে যাবে সিঙ্গুলার নাউন। ইচের পরে যদি অফ বসানো থাকে, তাহলে তারপরে যে নাউনটা বসবে সেটা কিন্তু হয়ে যাবে প্লুরাল নাউন। ভালো করে বোঝো এই জায়গাটা, এইখানটাতে মেন ফেঁসে যায় সবাই। ইচের পরে যদি অফ থাকে, ইচের পরে অফ বসে কোনো কোনো সেন্টেন্সে, তো সেই ইচের পরে যদি অফ বসে, তাহলে সেই সেন্টেন্সটার মধ্যে যে নাউনটা থাকবে সেই নাউনটা কিন্তু হয়ে যাবে প্লুরাল নাউন। যেমন দেখো এই সেন্টেন্সে আছে ইচ অফ, নেই, অবশ্যই আছে, এখানে বসানো আছে ইচ অফ, এখানে বসানো আছে। এবার দেখো এই ইচ অফ মাই স্টুডেন্টস, ইচ অফের পরে মাই স্টুডেন্ট বসানো আছে, এটা হচ্ছে নাউন, স্টুডেন্টসটা হচ্ছে নাউন। তো এই নাউনটা কিন্তু এটা সিঙ্গুলার না প্লুরাল? এই নাউনটা হচ্ছে প্লুরাল, এই নাউনটা কিন্তু প্লুরাল। তো ইচ অফ যদি থাকে, ইচের পরে অফ যদি থাকে, তাহলে তারপরে যে নাউনটা বসবে সেটা হবে প্লুরাল নাউন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমটিএস, সিজিএল এবং সিএইচএসএলে এখান থেকে বারংবার কোশ্চেনটা আসে এবং অন্যান্য স্যারে এটাকে ঘুরিয়ে ফুরিয়ে এত ক্রিটিক্যাল বানিয়ে দেয় যে স্টুডেন্টরা ভুলেই যায় রুলসটা। তো যাই হোক, সিম্পল তিনখানা রুলস, বেশি কিছু নেই। কি ইচ যে সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সের ভার্ব হবে সিঙ্গুলার ভার্ব। ইচের ঠিক পরে যদি কোনো নাউন থাকে, তাহলে সেটা হয়ে যাবে সিঙ্গুলার নাউন, এবং ইচের পরে যদি অফ থাকে, তাহলে তারপরে যে নাউনটা হবে সেটা হচ্ছে প্লুরাল নাউন। মাত্র এই তিনখানা
রুলস, এই রুলসগুলোকে খুব কঠিন, এই তিনটে রুলস যদি পড়া যায় তাহলে এমটিএসের যে পিওয়াইকিউ কোশ্চেন আছে, সিএইচএসএলের যে পিওয়াইকিউ কোশ্চেন আছে সেগুলো কিন্তু আরামসে তোমাদের হয়ে যাবে। এবার দেখো পিওয়াইকিউ কোশ্চেন প্রিভিয়াস ইয়ার্সে কী কোশ্চেন এসেছিলো এখান থেকে তোমরা করার চেষ্টা করবে। আমি তোমাদের এটা হোমওয়ার্ক দিচ্ছি। ইচ অফ দ্য বুক ইজ ইন্টারেস্টিং, বলছে স্পট দ্য এরর। এখানে এই সেন্টেন্সটা অবভিয়াসলি ভুল সেন্টেন্স, এটা অবভিয়াসলি ভুল সেন্টেন্স, এর মধ্যে একটা মিস্টেক আছে, এটা খুঁজে বার করে তোমরা আমাকে বলবে, তোমাদের হোমওয়ার্ক থাকলো এটা কমেন্টে জানাবে। এরপরে দেখো আর একটা পিওয়াইকিউ এসেছিলো, ইচ বয়েজ আর ট্যালেন্টেড, স্পট দ্য এরর। এই সেন্টেন্সটাও ভুল, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা করে দেখাবে, না পারলে আমি বলে দেবো অন্য একটা ভিডিওতে। এবং পরের যে পিওয়াইকিউ হচ্ছে ইচ অফ দেম ইজ গুড ইন নেচার, স্পট দ্য এরর। এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট আছে, এইখানে নো এরর অপশানটা ঠিক হবে। আর বাকি যে দুটো আছে এই 1, 2, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আশা করি অবশ্যই পারা যাবে, কারণ এই তিনটে মাত্র রুলস আছে, এই তিনটে রুলসের ওপরে এই কোশ্চেন গুলো নির্ভর করছে। এবং যে সেন্টেন্স দুটো তোমরা দেখতে পেলে যে ইচ স্টুডেন্ট ইজ ভেরি ট্যালেন্টেড এবং ইচ অফ মাই স্টুডেন্ট ইজ ভেরি ট্যালেন্টেড, এই দুটো সেন্টেন্সের ওপর ভিত্তি করে কিন্তু বাকি সমস্ত কোশ্চেনগুলো হয় এই ইচের রুলস থেকে। এভরি অ্যাডভান্স কনসেপ্ট আমরা জানবো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। দেখো এভরি যে সেন্টেন্সের মধ্যে থাকবে সেই সেন্টেন্সের ভার্বটা হয়ে যাবে কিন্তু সিঙ্গুলার ভার্ব, পুরো ইচের মতন। ইচ যেমন যে সেন্টেন্সে ছিল সেই সেন্টেন্সের ভার্বটা সিঙ্গুলার হয়ে গিয়েছিল, ঠিক তেমনি এখানে এভরি যে সেন্টেন্সের মধ্যে থাকবে সেই সেন্টেন্সের ভার্বটা হয়ে যাবে কিন্তু সিঙ্গুলার। ইজ হতে পারে, ওয়াজ হতে পারে, কিংবা হ্যাজ হয়ে যেতে পারে। সেন্টেন্সটা দেখো, এভরি স্টুডেন্ট ইজ ভেরি ট্যালেন্টেড, এখানে কিন্তু স্টুডেন্টস নেই, ভালো করে মাথায় রাখবে। এভরি স্টুডেন্ট ইজ ভেরি ট্যালেন্টেড, একদম কারেক্ট সেন্টেন্স। এবং নেক্সট যে সেন্টেন্সটা হচ্ছে এভরি অফ মাই স্টুডেন্ট ইজ ভেরি ট্যালেন্টেড, এই সেন্টেন্সটা ভুল, এটা একটা ভুল সেন্টেন্স, এরকম সেন্টেন্স কিন্তু হয় না। ইচের পরে অফ হয় কিন্তু এভরির পরে অফ হয় না। আরও একবার বলছি, ইচের পরে অফ হয় কিন্তু এভরির পরে অফ হয় না। তো এই যে দুটো সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সের ওপর ভিত্তি করে রুলস কি বানানো যায়, দেখো রুলস কি তৈরি হয়। আমরা যেটা জানতে পারলাম যে এভরি যে সেন্টেন্সের মধ্যে থাকবে সেই সেন্টেন্সের ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব। দেখো এভরির পরে যে নাউন থাকবে সেটা হয়ে যাবে কিন্তু সিঙ্গুলার নাউন। ইয়েস, এভরির পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা হয়ে যাবে কিন্তু সিঙ্গুলার নাউন। এবং এভরির পরে কখনোই কিন্তু অফ বসে না, ইচের পরে অফ বসছিল। আরও একবার বলছে, দেখো ইচের পরে অফ বসছিল কিন্তু এভরির পরে কখনোই অফ বসে না। এভরির পরে যদি তুমি অফ বসতে দেখো কোনো সেন্টেন্সে, তাহলে সেই সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট হয়ে যাবে, সেই সেন্টেন্সটা কিন্তু ভুলে যাবে। তো এভরি থেকে কোশ্চেন সাধারণত দেয় না, মেন কোশ্চেন তোমার দেয় ইচ থেকে। এভরি থেকে 10% কোশ্চেন দেয়, কিন্তু ইচ থেকে তোমার বাকি 90% কোশ্চেন দেয়। ইচটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইচের রুলস যেটা বললাম, ভিডিও পজ করে স্ক্রিনশট নিয়ে তোমরা দেখে রাখতে পারো বা খাতার মধ্যে নোটস লিখতে পারো। দেখো সেশন এন্ড করার আগে আমরা কি কনসেপ্টগুলো একবার জেনে নিই, আরও একবার যে কি জানতে পারলাম ইচ এবং এভরির রুলস থেকে আমরা কি জানতে পারলাম। দেখো ইচ এবং এভরি, ইচ যে সেন্টেন্সের মধ্যে থাকবে সেটা মধ্যে যে ভার্বটা হয়ে যাবে সেটা সিঙ্গুলার ভার্ব। এভরিও যে সেন্টেন্সের মধ্যে থাকবে সেই সেন্টেন্সের ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব। ইচের ঠিক পরে সিঙ্গুলার নাউন বসবে, এভরিরও ঠিক পরে সিঙ্গুলার নাউন বসবে। এবং ইচের পরে যদি অফ থাকে তাহলে সেই নাউনটা হয়ে যাবে কিন্তু প্লুরাল নাউন, এবং এভরির পরে কখনোই কিন্তু অফ বসে না। বোঝা গেল? তো এইগুলো হচ্ছে কি কনসেপ্ট যার ওপরে আমাদের ইচ অ্যান্ড এভরি থেকে সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস এক্সামগুলোতে কোশ্চেন কিন্তু আসে। ভালো করে দরকার পড়লে আরও একবার দেখে নেবে, এবং যদি প্রয়োজন পড়ে স্ক্রিনশটও তোমরা নিতে পারো। দেখো নেক্সট ভিডিওতে আমরা 120 গ্রামার রুলসের সেকেন্ড রুলসটা আমরা জানবো। এবং যদি কোনো ডাউট থেকে থাকে, ইফ ইউ হ্যাভ এনি ডাউট ইউ ক্যান কমেন্ট মি। অ্যান্ড বারবার যে কথাটা বলি, যদি হেল্পফুল হয় তাহলে এইটা অবশ্যই করতে পারো। ভিডিও শেষ করার আগে আরও একবার বলে দিই, এখন ভিডিও শ্যুট করার সময় 415খানা সাবস্ক্রাইবার আছে, এটা সম্পূর্ণ পসিবল হয়েছে তোমাদের জন্য। তো থ্যাংক ইউ সো মাচ, এইভাবে সাপোর্ট করে যাও।
সাবস্ক্রাইবারের সংখ্যা ক্রমশ বাড়াও এবং ভিডিওটা যদি ভালো থাকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে পারো। অন্য ভিডিওতে আমরা নেক্সট রুলস নিয়ে আমরা আলোচনা করব। তো তখন বাই অ্যান্ড স্টিক টু ইয়োর প্রিপারেশন।